হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেদাস নেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন। আপনারা অনেকে হয়তো জানেন বা কেউ জানেন না যে বর্তমানে দোকানের ট্রেড লাইসেন্স করতে গেলে কিংবা লোন নিতে গেলে আমাদের কিন্তু উদ্যম সার্টিফিকেটের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন করতে হয় আর কি কি কাগজের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমরা একটি কাপড়ের দোকানদারের নামে উদ্যম রেজিস্ট্রেশন বা উদ্যম সার্টিফিকেট করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কি কি কাগজের প্রয়োজনীয়তা রয়েছে সেই তথ্যগুলোও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো প্রতিবারের মতো এবারেও আমাদেরকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা আমাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আমাদেরকে টাইপ করতে হবে উদ্যম। উদ্যম স্পেলিংটা আপনারা লিখবেন UDYAM, উদ্যম। এই লেখাটি লেখার পরে আমরা সিম্পলি এন্টার বাটনটি প্রেস করব বা এটিকে সার্চ করব। তো এন্টার বাটন প্রেস করা মাত্রই আমাদের সামনে পরবর্তী ইন্টারফেস চলে আসবে এই রকম, যেখানে অনেকগুলো অপশন বা অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবথেকে উপরে থাকা এই যে উদ্যম রেজিস্ট্রেশন, জিরো কস্ট নো ফি অ্যান্ড ফ্রি রেজিস্ট্রেশন বলে লেখাটি রয়েছে, এই লেখাটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে বা এটির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে ওয়েলকাম টু রেজিস্টার হেয়ারের নিচে যে ফর নিউ এন্টারপ্রেনিয়র হু আর নট রেজিস্টার্ড ইয়েট, এই লেখাটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এক নম্বরে আমাদেরকে আমাদের যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীর আধার নম্বরটি এক নম্বর ঘরে বসাতে হবে এবং 2 নম্বর ঘরে আধার কার্ডে যেভাবে নামটি রয়েছে ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে নামের স্পেলিংটি এখানে বসিয়ে নিতে হবে। তো আমরা এখানে আবেদনকারীর নামের বানানটি ঠিকঠাক আধার কার্ডের মতো বসিয়ে নিলাম। এরপরে আপনারা দেখবেন নিচে একটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সটি অটোমেটিক হয়ে থাকবে, টিক চিহ্ন হয়ে থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে করে নেবেন। তারপরে ভ্যালিডেট জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আধার কার্ডে আমাদের যেই মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি মেসেজ ঢুকবে। তো সেই ওটিপি মেসেজটিকে আমাদেরকে কিন্তু এই যে ওটিপি দেওয়ার ঘরে বসিয়ে নিতে হবে। তো চলুন আমরা মেসেজ বক্স ওপেন করে নিই। মেসেজ বক্সে আসা ওটিপি মেসেজটিকে আমরা এখানে বসিয়ে নিব। তো ওটিপি বসানোর পরে ভ্যালিডেট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ভ্যালিডেট বাটনে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তো এই পেজে 3 নম্বর যে অপশনটি রয়েছে 3 নম্বর অপশনে আমাদেরকে সিলেক্ট করতে হবে টাইপ অফ অর্গানাইজেশন। তো এখানে আমরা সিম্পলি যেটি সিলেক্ট করব সেটি হচ্ছে প্রোপ্রাইটারশিপ। এখানে আমরা প্রোপ্রাইটারশিপ বা প্রোপ্রাইটারি যেটি লেখা রয়েছে এটি সিলেক্ট করে নেব। এটি সিলেক্ট করে নেওয়ার পরে 4-এর 1 নম্বর যে অপশন রয়েছে এখানে আবেদনকারীর কিন্তু প্যান কার্ড নাম্বার আমাদেরকে বসাতে হবে। তো এখানে আমরা আবেদনকারীর প্যান কার্ড নাম্বারটিকে বসিয়ে নেব। প্যান কার্ড নাম্বার বসিয়ে নেওয়ার পরে নিচে দেখবেন একটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে এবং প্যান ভ্যালিডেটে ক্লিক করতে হবে। প্যান ভ্যালিডেট ক্লিক করলে আমাদের প্যান কার্ডটি ভ্যালিডেট হয়ে যাবে বা ভেরিফাই হয়ে যাবে। এরপরে নিচে দেখবেন একটি কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে পরবর্তী অপশনগুলো খুলে আসবে। তো পরবর্তী অপশনে এই যে আইটিআর এর অপশনটি রয়েছে এটা কিন্তু অলরেডি নো করাই রয়েছে। আমাদেরকে 4-এর 3 যে অপশনটি রয়েছে ডু ইউ হ্যাভ জিএসটি, অর্থাৎ আমাদের যদি জিএসটি নম্বর থাকে সেক্ষেত্রে আমরা ইয়েস করব। ইয়েস করে জিএসটি নাম্বার যদি চাই তাহলে সেক্ষেত্রে দিব, আর যদি জিএসটি নাম্বার না থাকে সেক্ষেত্রে আমরা নোয়ে ক্লিক করব বা নোটি চুজ করব। তো আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু জিএসটি নাম্বার নাই, তো আমরা নো চুজ করে নিলাম। এরপরে আমাদেরকে চলে যেতে হবে পরবর্তী স্টেপে। 5 নম্বরে আপনারা দেখবেন যে নাম কিন্তু অলরেডি আমাদের এখানে ফিল আপ হয়ে আছে, অর্থাৎ আমরা যেহেতু আধার ভেরিফাই করলাম আর প্যান কার্ড ভেরিফাই করলাম তার জন্য নাম কিন্তু এখানে অলরেডি ফিল আপ হয়ে গেছে।
এরপরে আমাদেরকে পরবর্তী 6 নম্বর অপশনটি ফিল আপ করতে হবে, যেটি হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে আমরা একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে নিব, আর তার ঠিক ডান পাশে অর্থাৎ 7 নম্বরে কিন্তু আমাদেরকে ইমেল আইডি বসিয়ে নিতে হবে। তো এখানে আমরা একটি অ্যাক্টিভ ইমেল আইডি বসিয়ে নিব। তো ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে পরবর্তীতে, অর্থাৎ আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে আমাদের পরবর্তী অপশন হচ্ছে 8 নাম্বার, যেটি সোশ্যাল ক্যাটাগরি আমাদেরকে বলছে, অর্থাৎ আবেদনকারী যদি এসসি এসটি কিংবা ওবিসি বা জেনারেল যার যেটা হবে সেটি আমাদেরকে এখানে চুজ করতে হবে। তো 8 নাম্বার অপশন হয়ে গেলে তারপরে 9 নাম্বার অপশনে রয়েছে জেন্ডার সিলেক্ট করা। তো জেন্ডারও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, মেল ফিমেল যার যেটা হবে। এরপরে স্পেশালি অ্যাবেল্ড, অর্থাৎ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আবেদনকারী যদি হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে নো করতে হবে। এরপরে পরবর্তী অপশন হচ্ছে 11 নম্বর, যেখানে আমাদের দোকানের নাম কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। তো দোকানের নাম আমরা এখানে বসিয়ে নিলাম। এরপরে পরবর্তীতে বলা হয়েছে প্লান্ট বা ইউনিট, তো সেক্ষেত্রেও আমরা একই নাম বসাবো, প্লান্ট আর ইউনিটের নাম, দোকানেরই নাম বসিয়ে নেব এখানে। নিয়ে ডান পাশে যে থাকা অ্যাড ইউনিট বলে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে প্লান্ট বা ইউনিট নাম আছে এই নামটি কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো প্লান্ট বা ইউনিটের নাম যদি অ্যাড হয়ে যায় তারপরে পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে 12 নম্বর অপশন। 12 নম্বর অপশনে আমাদের কাছে চাওয়া হচ্ছে যে আমাদের দোকান কোন জায়গায় রয়েছে। তো দোকানের সম্পূর্ণ ফুল অ্যাড্রেস আমাদেরকে এখানে কিন্তু বসিয়ে নিতে হবে। তো আমরা এটিকে এখানে সঠিকভাবে গ্রাম এবং গ্রামের সাথে সাথে পাড়া যদি আমরা উল্লেখ করতে চাই সেক্ষেত্রে পাড়াও উল্লেখ করতে পারি। তো সমস্ত কিছু আমরা এখান থেকে ফিল আপ করে নেব, ভিলেজের জায়গায় ভিলেজ দিব, এই সমস্ত কিছু কিন্তু আমরা সঠিকভাবে ফিল আপ করে নেব। তো চলুন আমরা এখান থেকে ফিল আপ করে নিই। ব্লকে আমরা দিয়ে দিলাম আমাদের যে ব্লকের নাম, এরপরে রোড নাম, স্ট্রিট নাম, এই সমস্ত কিছু আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। সিটির ক্ষেত্রে আমরা চাইলে আমাদের ব্লকের নাম দিতে পারি বা জেলার নাম দিলেও অসুবিধা নেই। তারপরে পিনকোডের জায়গায় পিনকোড বসাবো। স্টেটে আমরা সিলেক্ট করলে আমাদের সামনে সমস্ত রাজ্যগুলির নাম চলে আসবে। আমরা যেই রাজ্যের বাসিন্দা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপরে ডিস্ট্রিক্টের ঘর রয়েছে যেখান থেকে আমরা আমাদের যেই জেলা পড়ে সেই জেলাটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখবেন একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্লান্ট বলে কিন্তু অপশন রয়েছে, এটিও আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের প্লান্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে অপশন চলে আসছে 13 নম্বর, অর্থাৎ 13 নম্বর অপশনে আমাদের চাওয়া হয়েছে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ আমাদের দোকানের অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেই অফিসিয়াল অ্যাড্রেসটি কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে। তো প্লান্ট আর দোকান আমাদের যেহেতু একই, সেক্ষেত্রে আমরা এখানে সেম সব কিছু বসিয়ে নিব। তো চলুন আমরা এখানে বসিয়ে নিই। স্ট্রিট, লেন আর রোড, সেক্ষেত্রেও আমরা গ্রামের নাম বসিয়ে নিব। আর সিটি নগরে আমরা ব্লকের নাম বসালাম এখানে। পিনকোডের জায়গায় পিনকোড, স্টেটের জায়গায় আমরা ওয়েস্ট বেঙ্গল দিলাম, আর ডিস্ট্রিক্ট আমাদের যেটা হয়, আমাদের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর, তো আমরা দক্ষিণ দিনাজপুর চুজ করে নেব এখান থেকে। এরপরে আপনারা দেখবেন নিচে ল্যাটিটিউড আর লংগিটিউড বলে অপশন রয়েছে, আর তার ঠিক ডান পাশে দেখবেন একটা
গেট ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড বলে অপশন রয়েছে, আমরা সিম্পলি এটিতে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে কিন্তু ম্যাপ ওপেন হয়ে যাবে। তো ম্যাপ ওপেন হয়ে গেলে আমাদের দোকান যেই জায়গায় রয়েছে সেই জায়গাটি আমাদেরকে ম্যাপে কিন্তু পয়েন্ট আউট করে নিতে হবে। আমরা জুম করে এখানে দেখে নেব ভালো করে ঠিকঠাকভাবে আমাদের দোকান যে জায়গায় অবস্থিত সেই জায়গাটিকে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমাদের দোকানটি এই জায়গায় রয়েছে, আমরা এখানে পয়েন্ট আউট করে নিলাম আর সিম্পলি ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে আমাদেরকে ফলো করতে হবে পরবর্তী স্টেপ, যেটা হচ্ছে 15 নম্বর। 15-র এতে আমরা ডেট সিলেক্ট করব, আমাদের দোকান যত তারিখ থেকে শুরু হয়েছে সেই ডেটটি এখানে আমরা 15-র এ ঘরে কিন্তু সিলেক্ট করে নেব। তো এখানে ডেটটি সিলেক্ট করে নেওয়ার পরে 15-র বিতে আমরা সিম্পলি ইয়েস বাটনটিতে ক্লিক করব আর এখানে যে ক্যালেন্ডারটি ওপেন হবে এখানেও কিন্তু আমরা সেম ডেটটিকে চুজ করে নেব। তো সেম ডেট চুজ করা হয়ে গেলে আমরা চলে আসব পরবর্তী অপশনে বা পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে। পরবর্তী পয়েন্ট হচ্ছে 16 নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আমরা ফিল আপ করবো। আর 17 নম্বরে যে অপশনগুলো রয়েছে এখানে আমরা সিলেক্ট করব সার্ভিস, আর 17-র একে ট্রেডিং সিলেক্ট করব কাপড়ের দোকানের ক্ষেত্রে, যেহেতু এরা কাপড় ম্যানুফ্যাকচার করে না, এরা হচ্ছে বিক্রি করে। তো সেটা সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো ভরে নিই। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো ভরার সময় অবশ্যই আমাদেরকে রিচেক করে নিতে হবে বারবার, অ্যাকাউন্ট ডিটেলস, আইএফএসসি কোড এই সমস্ত কিছু যাতে ভুল না হয়। তো এগুলো হয়ে গেলে আমি আবারও একবার 17 নম্বর পয়েন্টটা বলে দিই। 17 নম্বরে আমাদেরকে সিলেক্ট করতে হবে সার্ভিস, যেহেতু কাপড় এরা বিক্রি করে। কাপড় কিন্তু আমরা যেই দোকানদারের করছি এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট নাই, এরা বিক্রি করে। তো সেক্ষেত্রে এখানে সার্ভিস সিলেক্ট করব আর 17-র একে কিন্তু আমরা সিলেক্ট করে নেব ট্রেডিং। তো এই সমস্ত কিছু হয়ে গেলে আমাদেরকে পরবর্তী চলে যেতে হবে 18 নম্বর পয়েন্টে। 18 নম্বর পয়েন্টে 3টে অপশন রয়েছে, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস আর ট্রেডিং। এখানে আমরা ট্রেডিং চুজ করব। এরপরে 2 ডিজিট এনআইসি কোড, এখানে আমরা রিটেল কাপড় বিক্রেতারা তার জন্য আমরা 47 নম্বরটি চুজ করব। যদি হোলসেল আর রিটেল দুটোই হতো তাহলে আমরা কিন্তু 46 নম্বরটি চুজ করতে পারতাম। এরপরে 4 ডিজিট এনআইসি কোডে আমরা চুজ করব 4719। 4 ডিজিট এটি আমরা চুজ করব 4719 এবং 5 ডিজিটে 47190। এটি চুজ করার পরে অ্যাড অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করব। অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে আমাদের পরবর্তী যে স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে 19 নাম্বারটি ফিল আপ করতে হবে। 19 নাম্বার পয়েন্টটিতে আমাদের এমপ্লয়ি দেখাতে হবে কতজন রয়েছে, পুরুষ কতজন, মহিলা কতজন, অন্যান্য যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে বসাতে হবে সেক্ষেত্রেও। তো আমরা এখানে এমপ্লয়ি চুজ করে নেওয়ার পরে চলে আসব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হচ্ছে 20 নাম্বার স্টেপ। তো 20 নাম্বার স্টেপে আমাদের একটা ইনভেস্টমেন্ট শো করতে হবে বা ইনভেস্টমেন্ট দেখাতে হবে। 20-র এ যে অপশনটি রয়েছে সেখানে আমরা কতগুলো ইনভেস্ট করেছি দোকানে সেই একটা ইনভেস্টমেন্ট এখানে আমাদেরকে লিখতে হবে। আর 20-র বি যে অপশনটি রয়েছে এখানে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কত টাকা খরচ হয়েছে সেই খরচ এখানে একটা আনুমানিক বসাতে পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই, জিরো থাকলেও কিন্তু আপনাদের সার্টিফিকেট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর 21 নাম্বার অপশনে আমাদেরকে আমাদেরকে লিখতে হবে অ্যানুয়াল একটা টার্নওভার। অ্যানুয়াল একটা টার্নওভার লিখে নেওয়ার পরে এরপরে পরবর্তী যে অপশনগুলো রয়েছে 22, 23, 24, 25, 26 ও 27 এই অপশনগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন। যেগুলো আপনাদের ইন্টারেস্ট রয়েছে এগুলো সবগুলোই আপনারা হ্যাঁ করলেও অসুবিধা নেই আর সবগুলো নো করলেও কিন্তু অসুবিধা নেই। তো এগুলো একবার চেক করে নেবেন, দেখে নেওয়ার পরে যার যেটা মনে হবে সেটা ইয়েস কিংবা নো করে দিয়ে পরবর্তী স্টেপে আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা এগুলো চুজ করে নেওয়ার পরে চলে যাই পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হচ্ছে এখানে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি বলে কিন্তু একটি অপশন রয়েছে, এটিতে আমরা সিম্পলি ক্লিক করে দেব। এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে একটি পপ আপ মেসেজ আসবে, যেটি ওকে করলে আমাদের কিন্তু মোবাইলে 6 সংখ্যার আবার একটি ওটিপি মেসেজ ঢুকে যাবে। তো মোবাইলে যতক্ষণে ওটিপি আসে ততক্ষণে আমরা এই যে ক্যাপচা দেওয়ার ঘরটি রয়েছে এখানে ক্যাপচা কোডটিকে বসিয়ে নেব সেম টু সেম।
যেভাবে ক্যাপচাটি নিচে দেওয়া রয়েছে এই যে ভেরিফিকেশান কোডের জায়গায় আমরা কিন্তু ক্যাপচা কোডটিকে বসিয়ে নেব। আর উপরে এখানে কিন্তু আমাদেরকে দিতে হবে আমাদের মোবাইলে আসা ওটিপি মেসেজটি। তো ওটিপি মেসেজটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে নিব। ওটিপি মেসেজটি বসিয়ে নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ফাইনাল সাবমিট। আমরা এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে আবার একটি পপ আপ মেসেজ আসবে, যেখানে আমরা ওকে করে নেব বা ওকে বাটনটিতে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করা মাত্র আমাদের সামনে কিন্তু চলে আসবে উদ্যমের রেজিস্ট্রেশন নম্বর আমাদের সাকসেসফুলি হয়ে গেছে এরকম একটি মেসেজ। তো আমরা এই নাম্বারটিকে কপি করে নিব বা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। কপি করে নিলে আমাদের পরবর্তী সেটা কিন্তু কাজে লাগবে। আর ওকে করে দিলে আমাদের সামনে এরকম উদ্যম রেজিস্ট্রেশন নম্বরটিও চলে আসবে। এখান থেকে আমরা এই রিসিপ্টটিকেও প্রিন্ট আউট করে নিতে পারি। প্রিন্ট বাটনে ক্লিক করে এটিকে সেভ করে নিতেও পারবো। তো এটি আমরা সেভ করে নিই, তারপরে দেখাচ্ছি। এরপরে প্রিন্ট সার্টিফিকেটে আমরা ক্লিক করব। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে কি হবে, আমাদের সামনে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে। তো প্রিন্ট সার্টিফিকেটে আমরা ক্লিক করে আগে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে, যেখানে কিনা 1 নম্বরে আমাদেরকে আমাদের যে উদ্যম নম্বরটি, যেটা রেজিস্ট্রেশন নম্বরটি পেলাম সেটি বসাতে হবে, এবং 2 নম্বরে যেই মোবাইল নাম্বারটি আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেই মোবাইল নম্বরটি এখানে বসাতে হবে। তারপরে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের মোবাইলে আবার একটি SMS যাবে। সেই SMS কোডটিকে কিন্তু আমাদেরকে এখানে ওটিপি দেওয়ার যে ঘর রয়েছে এই ঘরে বসাতে হবে। তো আমরা ওটিপি মেসেজটিকে এখানে বসিয়ে নিব। ওটিপি মেসেজটি বসিয়ে নেওয়ার পরে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে এরকম পুরো ডিটেলস চলে আসবে। এখান থেকে চাইলে আপনারা এটিকে এই যে ডিটেলসগুলো রয়েছে এই ডিটেলসগুলোকে এডিটও করতে পারেন। আর এই প্রিন্ট সার্টিফিকেট বাটনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে কিন্তু সার্টিফিকেটটি চলে এসছে। তো সার্টিফিকেটটি আপনারা ভালো করে দেখে নিতে পারেন। এবং উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি প্রিন্ট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটিকে সেভ কিংবা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে আমাদেরকে জানান এবং শেয়ার করে অন্যদেরও কিন্তু এই পদ্ধতি জানার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। ধন্যবাদ।